لكم من الدين ما وصى به نوحا وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على একটু মোহাব্বত দিয়ে প্রিয় নবীজির প্রেমে মতওয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে একসঙ্গে বলে উঠছি আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই ভলিউম তো বাড়ায় দিন, ভলিউম বাড়ায় রাখেন। আলা আলি সাইয়্যিদিনা। আপনি বাড়ালে সমস্যা হবে না। মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল, মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল, জগৎ জুড়ে ভালোবাসার, জগৎ জুড়ে ভালোবাসার অবাক কোলাহল। মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا سراج الملة تمهي فخر دو عالم سراج الملة تمهي فخر دو عالم दिलबार मौला हो शरीफुल अंबिया नस्खार कुल अदियान दिगर हो बलगल उला
بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার গুরুত্বপূর্ণ একটি অঞ্চল মাসুয়াহাটা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত বিশাল এই তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানে বসে আমরা কিছু গুনাহগার তোমার প্যারা হাবিব পাকের উপরে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়েছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। तमाम বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সব পৌঁছে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও। या रब करम तू अगर करे वो बातें ज़ुबां को जो दिल पर असर करे तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून وسلام على المرسلين والحمد لله رب العالمين ঐতিহ্যবাহী মাসুয়াহাটা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠতম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল ২০২৬ মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হযরত মাওলানা মুহাম্মদ রাজু মাহমুদ সাহেব দামাত বরকতুহুম, সুপারিনটেন্ডেন্ট রুহুলি দাখিল মাদ্রাসা, দোয়া করছি আল্লাহ পাক মাননীয় সভাপতি মহোদয়ের হায়াত এবং রিজকের মধ্যে বরকত দান করুন, বলছি আমিন। আজকের প্রোগ্রামের আমন্ত্রিত উলামায়ে কেরাম ফজলায়ে জাম, বিশেষ করে আমার পূর্বে যারা কথা বলেছেন হযরত মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান সাহেব, হাফেজ হযরত মাওলানা মুফতি নুরুল্লাহ ফয়েজি সাহেব দামাত বরকতুহুম, যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে কোরআন সুন্নাহর আলোকে মূল্যবান প্রয়োজনীয় আলোচনাগুলোই তিনি করতেছিলেন। আল্লাহ পাক সকল উলামায়ে কেরামকে নেক হায়াত এবং যথাযথভাবে দ্বীনের খেদমতকারী হিসেবে কবুল করুন, বলছে আমিন। বিশেষ করে এই কমিটিকে ধন্যবাদ দিচ্ছি। কমিটির মধ্যে যারা আছেন জয়নুল আবেদিন ভাই সহ, ফেরদাউস ভাই সহ, হাফিজুল ইসলাম, আর অনেকের নাম জানি না, সবাই সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মানে প্রস্তাবটা তারা এমনভাবে সাজিয়েছেন, এখানে রাজনৈতিক পরিচয় মুক্ত বলা যায় এবং মানসম্মত হয়েছে। অনেক জায়গায় দেখা যায় যে পোস্টারে এত নামের ঠেলায় বক্তার নাম খুঁজে পাওয়াই কঠিন হয়ে যায়। কথা বলো ঠিক? উত্তরবঙ্গের একটা কথা বলি, সম্ভবত গত সিজনই হবে।
আমি পোস্টারে নাম খুঁজতেছি, তা চোখে পড়ে না। শুরু থেকে যখন দেখলাম সভাপতি একজনই আছেন, সহ সভাপতির ঘরে দেখি যে 39 জনের নাম। চিন্তা করছে, সহ সভাপতি 39 জন। আচ্ছা, গুনলাম। এরপরে অনেক স্তর, সম্মানিত অতিথি, বরেণ্য অতিথি, আমন্ত্রিত অতিথি, এরকম। তো বিশেষ অতিথির জায়গায় একটু বেশি থাকে। তা আমি ভাবলাম যে এত তো গোনার সময় না, একটু বিশেষ অতিথির ঘরটা একটু গুনে দেখি। গুনতে গুনতে দেখি শুধুমাত্র বিশেষ অতিথির ঘরেই 317 জনের নাম। চিন্তা করেন তাহলে। তা আসলেই তো বক্তার নাম তো খুঁজে পাওয়া কঠিন হবে এই অবস্থা যদি হয়। তার ওই সময় একটা কারণও ছিল, মানে একজনের নাম দিয়েছেন, আরেকজনের নাম দেন নাই। এই যে ঠেলাঠেলি শুরু, ওর নাম দিলে আমার নাম কেন হলো না, এরকমও হয়েছে কিন্তু, ঠিক কিনা? এই যে গন্ডগোল, ঠেলাঠেলি, যার কারণে বাধ্য হয়ে নামগুলো দিতে হয়েছে। শুধু তাই নয়, এই নামের কারণেই অনেক জায়গায় একজনের হয়তো নাম দেয় নাই, ও বিভিন্ন কায়দায় কৌশল করে ষড়যন্ত্র করে মাহফিল পর্যন্ত বন্ধ করতে মানে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকম হয়েছে। যাই হোক, সেদিক থেকে আল্লাহর শুকরিয়া। এবং আজকে এরকম মানসম্পন্ন পোস্টারই সব জায়গায় হওয়া উচিত। জয়নুল আবেদিন ভাই সহ, হাফিজুল ইসলাম, ফেরদাউস ভাই সহ যারা আমার সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন সার্বক্ষণিক, ধন্যবাদ জ্ঞাপন করছি। আরেকটি সুখবরের বিষয় হচ্ছে, আপনারা আমার ডান পাশে যাকে দেখতে পাচ্ছেন, আসলে উনি একজন ধর্মীয় আলোচক এবং একটা প্রতিষ্ঠানের পরিচালক, এবং দক্ষিণ বীর চট্টলার, বিশেষ করে চট্টগ্রামের কথা তো সবাই জানে, দক্ষিণবঙ্গে কিন্তু আলেম বেশি, ঠিক কিনা? ওই অঞ্চলের বড় একটি বিদ্যাপীঠ, নানুপুর যেটা বলা হয়, সেখানে থেকে তিনি পড়ালেখা শেষ করেছেন, দাওরায়ে হাদিস আর অনেক ডিগ্রি নিয়েছেন। এবং তার লেখা, তার হাতে লেখা অনেকগুলো, সেখানে তিনি যেগুলো গবেষণা করে লিখেছেন বই, আমিও গিয়ে দেখে এসেছি। ছাত্ররা এখন ওইগুলো পড়াশোনা করে, ওগুলো নিয়ে ওনার লেখা কিতাবগুলো পর্যালোচনা করে, সেখান থেকে শিক্ষা গ্রহণ করে। উনিও একজন আলোচক। আজকে সাথে পেয়েছি সফর সঙ্গী হিসেবে, আলহামদুলিল্লাহ বলবেন না? মুফতি মাহদি হাসান আইয়ুবী, আমার প্রিয় ভাই বসে আছেন। পিছনে আরো অনেক ওলামায়ে কেরাম আছেন, সামনেই যারা বসে আছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। অত্র অঞ্চলের কাছে ও দূরে আমার অত্যন্ত হৃদয়, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দিন ইসলামের নরশেরদুল, প্রিয় দিনে মুজাহিদ ভাইরা। আচ্ছা, আজকের মাহফিলে প্রধান অতিথি কি আসছেন? আসেন না, আসবেন কি? আচ্ছা, প্রধান অতিথি ছিলেন জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিকুজ্জামান ফকির হালিম। তিনি কি এলাকার সন্তান নাকি? মাশাআল্লাহ, একজন ব্যবসায়ী, সফল ব্যবসায়ী। আল্লাহ পাক তাকেও কবুল করুন, তার ব্যবসার মধ্যে বরকত দিন, বলছে আমি। যাই হোক, পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আলোচনার শুরুতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবার আমার পক্ষ থেকে ভক্তিপূর্ণ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু জানতে চাচ্ছি সকলে কেমন আছেন? আচ্ছা, এই উপজেলাটাকে কি মানে আপনার ভুয়াপুর না কালিহাতি ধরে? কালিহাতি ধরে না? আচ্ছা আচ্ছা, তাহলে কালিহাতির বাবাজিরা, মুরব্বী বাবাজিরা সবাই ভালো আছেন? কালিহাতির ছোট ছোট কচি কাচারা সবাই ভালো আছে তো? কালিহাতির যুবক ভাইরা সবাই ভালো আছেন? ভালো রাখার মালিক কে? মন্দ রাখার মালিক? সকল অবস্থায় বান্দা শুকরিয়া আদায় করবে কার? আসুন আগে ওই আল্লাহর শুকরিয়া আদায় করে নেই, যে মহান তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে সারাদিনের কর্মব্যস্ততাকে পাড়ি দিয়ে যে সময় ক্লান্ত শ্রান্ত এই শরীরটাকে বিশ্রাম দেওয়ার জন্য আমরা আরামের বিছানায় যেতাম, ঠিক সেই মুহূর্তে আরামের বিছানাকে মাইনাস করে শুধুমাত্র কোরআনের আকর্ষণে, নিজেদের জীবনের গুনাহ মাফের আশায়, জান্নাতের বাগানে আমরা এসেছি, আসার সুযোগ পেয়েছি। যে মহান তাবারক ওয়া তাআলা কবুল করলেন, ওই আল্লাহর জন্য বলছি আলহামদুলিল্লাহ। আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। বলছি রব্বানা লাকাল হামদ
حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আবার পড়ছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এরপর বিশ্বনবীজির প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এখানে এসেছি শুনবো কার কালাম? সবাই বলেন, কার কালাম শুনতে এসেছি? সে আল্লাহর কালাম সবার ঘরে আছে তো? সবার ঘরে আছে? মাশাআল্লাহ। সে আল্লাহ পাকের কালাম আমরা শুনতে এসেছি। কিন্তু আপনাদের কাছে একটু প্রশ্ন রাখতে চাই, একটু ভেবে চিন্তে বলবেন। শুধু এই মাসুয়াহাটা নয়, কালিহাতি নয়, টাঙ্গাইল নয়, বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে যত জায়গায় মুসলমান আছে প্রত্যেকের ঘরেই কিন্তু এই কোরআন আছে, ঠিক কিনা? প্রত্যেকের ঘরে এই আল্লাহর কোরআন থাকার পরেও একটু বলেন তো, এই পৃথিবীতে সবচাইতে বেশি নির্যাতিত, নিষ্পেষিত, অপমানিত, লাঞ্ছিত এবং সবচাইতে বেশি দুনিয়া থেকে যাদেরকে বেশি বিদায় করে দেওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে, শহীদ করা হচ্ছে, সেই জাতিটার নাম কোন জাতি? মুসলমানদেরকে নিধন করা হচ্ছে। তার বড় প্রমাণ হচ্ছে ফিলিস্তিন, ঠিক কিনা? আমার ভাইরা, এখন প্রশ্ন হচ্ছে, এই কোরআন থাকার পরেও এই জাতির এই দুর্দশা কেন? কারণটা কি? এর কারণ খুঁজে বের করার দরকার নাই? দেখেন, কোরআন সবার ঘরেই আছে, আমরা বরকত মনে করে রেখে দিয়েছি, কিন্তু এই কোরআন থেকে আসলে মূলত আমরা অনেক দূরে সরে আছি। এখানে যদি আমি হাত তুলতে বলি, যদিও আমি বলবো না যে গত 2 মাস অথবা 1 মাসের ভিতরে ফজরের নামাজ আদায় করার পর কোরআন তেলাওয়াত করেছেন প্রতিদিন, এরকম কতজন আছেন? যদি আমি বলি, হাত কি খুব বেশি উঠবে? খুবই কম। অথচ আমার জীবনের সকল প্রয়োজনীয় বিষয়গুলো এই কিতাবের মধ্যে কে দিয়েছেন? সে কোরআন আমরা ধরি না, শুইও না, পড়িও না। এই হচ্ছে অবস্থা। তো আমাদের ভাগ্যে এসব থাকবে না তো কাদের ভাগ্যে থাকবে? এই জন্য একজন কবি আফসোস করে বলতেছিলেন, वो ज़माना में मुअज़्ज़ज़ थी मुसलमान होकर, वो ज़माना में मुअज़्ज़ज़ थी मुसलमान होकर, और तुम खरबाने हो तारके कुरआ होकर। সে যুগের মুসলমান কোরআনে কারীমকে মর্যাদা দেওয়ার কারণে, কোরআনে কারীমকে সম্মান করার কারণে, এই কোরআনে কারীমকে নিজেদের জীবনে মেনে নেওয়ার কারণে গোটা পৃথিবীতে তারা সম্মানিত হয়েছিলেন, মর্যাদাবান হয়েছিলেন, গোটা বিশ্বকে তারা শাসন করেছিলেন। কিন্তু আজকের পৃথিবীতে সেই মুসলিম জাতি ঠিকই আছে, সেই কোরআনে কারিমও ঠিকই আছে, কিন্তু আজকের মুসলিম জাতি এই কোরআনকে নিজেদের জীবনে মেনে না নেওয়ার কারণে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গনে এই কোরআনকে মেনে না নেওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমানেরাই আজ লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। এ কথা ঠিক না ব্যাঠি? আমার ভাই, এমনটা তো হওয়ার কথা ছিল না। সম্মানিত হাজিরিন, সে আল্লাহর কালাম থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরআনে কারীমের 42 নম্বর সূরা থেকে। সূরাটির নাম হচ্ছে সূরাতুশ শুরা। কি নাম বলে? সূরাতুশ শুরা। সূরা মানে হচ্ছে পরামর্শ, যেখানে পরামর্শ করা হয়।
কোন একটা গোত্র, কোন একটা জাতি তাদের কল্যাণের জন্য যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, পরামর্শ গ্রহণ করা হয়, সেই পরামর্শকে শুরা বলা হয়। বাংলার আধুনিক অর্থ হচ্ছে সংসদ অথবা পার্লামেন্ট। কথা বলেন ঠিক কিনা? এখানেই তো 300 অথবা কিছু বেশি এই কয়েকজন আইন বানায় যে এই পুরো এই কোটি কোটি মানুষের আসলে ভালোর জন্য, কল্যাণের জন্য কি কি করলে ভালো হয়, এরকম এই জন্য চিন্তা ভাবনা করে তারা আইন বানায় কিনা। 300 জন পরামর্শ করে, সিদ্ধান্ত গ্রহণ করে, ওইটাকেই বলা হয় সূরা। তো সেই সূরার 13 নম্বর আয়াতের কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। এই সূরাটিতে আয়াত রয়েছে মোট 53টি। আমি তেলাওয়াত করেছি 13 নম্বর আয়াতের অর্ধেক অংশ। এর উপর ভিত্তি করেই কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে আমলের নিয়তে বলার, আপনাকেও যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলছে আমিন। আপনারা কি কিছু সময় দিতে রাজি আছেন? কারণ এই পরিবেশ তো আগামীকাল থাকবে না, থাকবে কি? এজন্য দূর থেকে এসেছি। মূলত আমরা কাকে খুশি করার নিয়তে এসেছি? কার সন্তুষ্টি অর্জনের জন্য? আল্লাহ কবুল করুন, বলছে আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে সূরাতুশ শুরার ভিতরে 13 নম্বর আয়াতে বলেছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য আমার পক্ষ থেকে এই দ্বীনকে, জীবন বিধানকে, জীবন ব্যবস্থাকে বিধিবদ্ধ করে দিয়েছি, নির্দিষ্ট করে দিয়েছি। কে বলতেছেন? আল্লাহ বলছেন, আমি আমার পক্ষ থেকে আমার এই দ্বীনকে, দ্বীন মানে হচ্ছে আইন, দ্বীন মানে হচ্ছে বিধান, দ্বীন মানে হচ্ছে জীবন ব্যবস্থা, দ্বীন মানে হচ্ছে চলার সকল কিছু। সে আল্লাহ পাক বুঝায়া দিচ্ছেন, বলছেন আমার নবীজিকে ডেকে, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে এই দিনকে, আমি এই বিধানকে বিধিবদ্ধ করে দিলাম, নির্দিষ্ট করে দিলাম। শুধু আপনি নয়, এবার আমার আল্লাহ পাক স্বয়ং নবীজিকে বোঝানোর জন্য কয়েকজন বড় বড় পয়গম্বরের নাম নিলেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দেওয়া এই জীবন বিধানের গুরুত্ব কত বেশি, এই গুরুত্বটা বোঝাবার জন্য নবীজিকে এই আয়াত যখন নাজিল করে শোনাচ্ছেন, ওই সময় কয়েকজন বড় বড় পয়গম্বরের নাম নিলেন। প্রথমে নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই দিনকে অতীতেও দিয়েছিলাম, আমার পয়গম্বর নূহর জন্য আমি নির্দিষ্ট করে দিয়েছিলাম, ইব্রাহিমকেও দিয়েছিলাম, মূসাকেও দিয়েছিলাম, ঈসাকেও দিয়েছিলাম। এর আগে এবং পরে, এর মাঝখানে অসংখ্য পয়গম্বরকে আমি পাঠিয়েছি, তাদের সকলকেই আমার পক্ষ থেকে জীবন বিধান দিয়েছি। আজকে আপনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, আপনি হচ্ছেন শেষ নবী, আপনার উপরেও সেই একই দিন আমি দিলাম, একই জীবন বিধান দিলাম। আর আমি আল্লাহ পাকের উদ্দেশ্য হলো একটাই, সেটা হলো আন আকিমুদ্দিন, এই জমিনে প্রতিষ্ঠিত করে দিতে হবে আমি আল্লাহর আইন। সুবহানাল্লাহ। এই ঘোষণা কে দিচ্ছে? চিন্তা করেন, দিন হচ্ছে আল্লাহ পাকের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। এটা নামাজ রোজার চাইতেও বেশি দামি আল্লাহর কাছে। এটা হচ্ছে নবীদের রক্তের চাইতে, জীবনের চাইতে আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ বলবেন না? শুধুমাত্র বনি ইসরাইলের ভিতরেই 3 থেকে 350 পয়গম্বরকে শহীদ করা হয়েছে এই দিনের কারণে।
তারা চেয়েছেন যারাই যে সময় এসেছেন ওই কওমকে, ওই জাতিকে শোনায় দিয়েছেন, তোমরা নিজেরা যে আইন বানায়া মানুষের শান্তি আনার জন্য চেষ্টা করতেছে, এসব তো হবে না, আরো অশান্তি বাড়াবে। অতএব আল্লাহ পাক আমাদেরকে পয়গম্বর বানিয়েছেন, আল্লাহ বিধান দিয়েছেন, সেই বিধানের মধ্যে চলো, দুনিয়াতেও কল্যাণ হবে, শান্তি পাবে, আখিরাতেও মুক্তি পাবে। এই দাওয়াত সকল পয়গম্বর দিয়েছেন এইভাবে। এই কারণে তাদেরকে বরদাস্ত করা হয় নাই, ধরা হয়েছে এবং শহীদ করা হয়েছে অসংখ্য পয়গম্বর। এবং শেষ পর্যন্ত আমার নবীজির উপরেও এই একই দায়িত্ব পড়ে গেল। এখন নবীজি তো নাই, এ দায়িত্ব মনে হয় শেষ হয়ে গেছে, নাকি বন্ধ হয়ে গেছে? তো আমার ভাইরা, আখিরি নবীর উম্মতের প্রত্যেকেই এক একজন দিনের দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। একজন রিকশাওয়ালা যদি মনে করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার এই কাজ তো শুধু আলেম ওলামার, মসজিদের হুজুরদের, মাদ্রাসার শিক্ষকদের, এগুলো আমরা আবার কি করব, কি বুঝবো? আমি তো রিকশা চালক। আমার ভাইজান যিনি রিকশা চালান, তার জন্য আমার পক্ষ থেকে কথা হচ্ছে, আপনি আখির জামানার পয়গম্বরের উম্মত, আপনি শুধু একাই রিকশা চালান না, আপনি যেই জায়গাতে রিকশা চালান ওই জায়গায় তো আরো রিকশাওয়ালা আছে না? আপনার দাওয়াতটা হবে অন্যান্য যত রিকশাওয়ালা আছে, আপনি তাদের মাঝে দিনের এই দাওয়াতি কাজ করবেন, হক আদায় হয়ে যাবে। আমার ভাইরা, এই দিনটা কেন গুরুত্বপূর্ণ খেয়াল করুন। কেন বললাম রক্তের, নবীদের রক্তের চাইতে কেন দামি? আমার নবীজিকে এই দিনের দাওয়াত দেওয়ার কারণে নবীজিকে তায়েফের ময়দানে অনেক রক্ত নবীজির ঝরেছে, পাথর মেরেছেন, আমার নবীজিকে বেহুশ পর্যন্ত করেছে। সুন্দর চেহারার, শ্রেষ্ঠ চেহারার মানুষ রক্তে লাল হয়ে গেছে, তায়েফের জমিন ভিজে গেছে। তবুও সহ্য করে নিয়েছেন, মেনে নিয়েছেন, ধৈর্য ধরেছেন আল্লাহ স্বয়ং। আল্লাহ যদি চাইতেন দুনিয়ার কোন কাফির বেঈমানের পক্ষে নবীজির শরীরে একটা ফুলের আঁচড়ে দেওয়া সম্ভব ছিল না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা গেল আল্লাহ পাক তবুও সহ্য করে নিলেন, নবীজির রক্ত ঝরানো হচ্ছে, আল্লাহ পাক বুঝি কিছুই দেখে নাই। দেখছে কিনা? দেখেছেন, কিন্তু আল্লাহ পাক এটা মেনে নিয়েছেন, সহ্য করে নিয়েছেন, কারণ নবীর রক্তের চাইতে আল্লাহর কাছে এই দিনের গুরুত্ব আরো বেশি। আমার ভাইয়েরা, এজন্য নবীরা প্রাণপণে চালিয়েছেন, সেই কাজটা করেছেন। আমার বন্ধুগণ, নামাজ, রোজা, হজ, যাকাত, এই ফরজ বিধানগুলো দিয়েছেন কে? এবার একটু হিসাবটা মেলান। অতীতের যত পয়গম্বর এসেছে, কোন কোন নবীর জন্য রোজা ছিল একটা ফরজ, একটা রোজা রাখলেই ফরজ রোজা আদায় হয়ে যেত। কোন কোন নবীর জন্য ছিল 10টা রোজা ফরজ উম্মতের জন্য, কোন কোন নবীর জন্য ছিল 15টা রোজা ফরজ, উম্মতেরাও তাই পালন করেছেন। কিন্তু আমাদের জন্য বলেন তো রোজা কয়টা ফরজ? কয়টা? সেই রোজা সামনে আসতেছে কিনা বলেন? রোজা আসে কখন যায় আমরা কোনো খবরই রাখতে চাই না। এজন্য আমি কিন্তু একটা দোয়া পড়েছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আরো আগের থেকে পড়া উচিত ছিল, রজব মাস তো মনে হয় চলেই গেছে। নবীজি রমজান মাসের 2 মাস অন্তত আগে থেকে এই দোয়াটা পড়তেন, হায় আল্লাহ তাআলা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় রব্বুল আলামিন, রজব এবং শাবান মাসের যত বরকত আছে সব আমারে দিয়ে দাও, দান করো, আর রমজান পর্যন্ত আমাদের পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। এই দোয়া করতে হবে সকলকে, প্রত্যেক নামাজের পরে দোয়া পড়ার চেষ্টা করবে। তাহলে আমাদের জন্য রোজা 30টা ফরজ,
দেখেন এখানে কিন্তু অন্য নবী এবং অন্য উম্মতের চাইতে আমাদের একটু ভিন্নতা আছে না নাই? আছে। এটা তো তাদের জন্য ফরজ ছিল, আমাদের জন্যও ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুশ সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। হে ইমানদারেরা, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের জন্য নয়, পূর্ববর্তী যত নবী উম্মত এসেছে তাদের জন্য রোজাকে আমি ফরজ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলে। তাহলে ফরজ বিধান হিসেবে অতীতের নবীরা উম্মতেরা রোজাকে পালন করেছেন, কেউ একটা, কেউ 10টা, কেউ 15টা এরকম করে। আবার আসে রোজার বিধান, আবার আসেন নামাজের বিধান। কোন কোন নবীর জন্য নামাজ ছিল 2 ওয়াক্ত ফরজ। কয় ওয়াক্ত? কোন কোন নবীর জন্য ছিল 3 ওয়াক্ত ফরজ, কোন কোন নবীর জন্য ছিল 4 ওয়াক্ত ফরজ। আমাদের জন্য কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত ফরজ। কিন্তু আমাদের জন্য আর একটা সুখবর আছে, সেটা হলো এই যে রজব মাস চলে গেল, মেরাজের মাস। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখন আসমানে উঠিয়ে নিয়েছিলেন, ওই সময় নবীজিকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। অবশেষে 50 ওয়াক্ত থেকে ঘটনাক্রমে যখন 5 ওয়াক্ত দেওয়া হয়, এবার নবীজি সেই 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ায় চলে এলেন, বিধানটা জানায় দিলেন, আমল শুরু হয়ে গেল। নবীজি বললেন, সাহাবীরা রে, এই 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে তোমরা আদায় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করে দিবে। শেষ নবীর উম্মত হিসেবে এটা আমাদের জন্য মানে এক্সট্রা বোনাস। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, শুধু তাই নয়, আরো একটু কথা বলেন। এই সামান্য অতীতের উম্মত নবীরা অনেক বছর তারা বেঁচে ছিল। যেমন নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজই করেছেন 950 বছর। কত বছর? 950 বছর। কম নাকি? চিন্তা করেন, আজকে আমাদের সমাজে 100 বছর বয়সের মানুষই এখন আর খুঁজে পাওয়া যায় না। এখানে আছেন নাকি 2-1 নাই? আমার এলাকায় আমি কিছুদিন আগেও দেখেছি 2-1জনকে, এখন আর কেউ নেই। কয়েকদিন পরে আমার তো মনে হয় 100 বছর বয়স তো দূরের কথা, 80-90 বছর বয়সের মানুষ খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাদের কথা স্মরণ করে সাহাবীরা নবীজিকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, অতীতের নবীরা তো হায়াত পেয়েছে 700 বছর, 800 বছর, 1000 বছর, 500 বছর। আমাদের হায়াত মাত্র 60-70-100। তাহলে তারা তো ভালো ভালো আমল করেছে, সওয়াব তাদের অনেক বেশি। আমাদের কি হবে? আমরা যারা ভালো আমল করার চেষ্টা করি, আমাদের কি হবে? আমাদের জন্য সওয়াব তো তাহলে অনেক কম হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, শোনো সাহাবীরা, এমন ভেবো না, শুনে রেখে দিও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন স্পেশাল কিছু অফার রেখে দিয়েছেন, যার কারণে তাদের চাইতে অনেক গুণ সওয়াব তোমাদের আমলনামায় বেশি হয়ে যাবে। এর মধ্যে স্পেশালি হচ্ছে রমজান মাসের লাইলাতুল কদর। আছে না নাই? 1000 মাসের চাইতে উত্তম। ওইটা ভিন্ন আলোচনা আসেন। তাহলে রোজার বিধান, নামাজের বিধানে ভিন্নতা আছে। আমাদের জন্য 5 ওয়াক্ত। আবার খেয়াল করুন, অন্য নবী উম্মতের জন্য ভিন্ন বিধান। এরকম করে নামাজে আলাদা বিধান, রোজাতেও আলাদা বিধান, আর অন্যান্য বিষয় আলাদা বিধান। কিন্তু দিন ব্যাপারে, দিনের প্রতিষ্ঠা করার ব্যাপারে সমস্ত নবীদের জন্য একই বিধান। সেটি হলো আন আকিমুদ্দিন, তোমরা জমিনে দিনকে কায়েম করে দাও। সব নবী একটাই বিধান, একই রকমের হুকুম। এখানে আলাদা কোনো হুকুম এখানে নাই। দিন কায়েম মানে কি? দিন কায়েম মানে হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান
ন্যায় বিচার ইনসাফ সমাজে প্রতিষ্ঠা করা। কথা বলো ঠিক কিনা? ন্যায় বিচারের বিপক্ষে কি কেউ থাকতে পারে? আমরা তো সবাই ন্যায়ের পক্ষে নাকি? আমার ভাইরা যারা দুনিয়াদারি বা পরকালকে অবিশ্বাস করে, এই সমস্ত মানুষগুলো ন্যায়ের বিরোধিতা করে। এরা পরকালকে বিশ্বাস করে মানে হালকা ভাবে, এটা মানে দুর্বল ভাবে তারা এটাকে মনে করে পরকাল আছে কি নাই, মরে গেলে তো সব মাটির সাথে মিশেই যাব। এরকম চিন্তার কিছু লোক আছে না নাই? কিয়ামতে শাস্তি হবে কি নাই হবে, কিসের বেহেশত আছে কি নাই আছে, এই চিন্তারও কিন্তু লোক আছে না নাই? অথচ আল্লাহ পাকের এই বিধানের একটা আয়াত কেউ যদি দুর্বল মনে করে, মিথ্যা মনে করে, তার কি ঈমান থাকবে? কি হয়ে যাবে চিন্তা করেন। শুধু তাই নয়, ঠিকানা কোথায় হবে? কোরআনের আয়াত শোনেন, ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত وكذلك نجزي المجرمين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমি আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করবে, দুর্বল মনে করবে, অসহায় মনে করবে, অবিশ্বাস করে ফেলবে, তাদের জন্য আল্লাহ পাক বলছেন, এবং শুধু তাই নয়, তারা অহংকার বশত এগুলোকে অবজ্ঞা করবে, আমি তাদের জন্য আসমানের কোন দরজা তাদের জন্য খুলব না, খোলা হবে না। শুধু তাই নয়, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাত, এরপরে তারা কখনো আমার জান্নাতে প্রবেশ করতে পারবে হাত্তা, ততক্ষণ পর্যন্ত। আল্লাহ পাক এখানে একটা উদাহরণ সেট করে দিলেন। একটা সুইয়ের ছিদ্র দিয়ে যেমন একটা উট প্রবেশ করা সম্ভব নয়, এই বান্দাদের জন্য জান্নাতেও প্রবেশ করা তেমনটাই সম্ভব হবে না। হাত্তা ইয়ালিজাল জামাল, জামালুন মানে হচ্ছে উট, জামাল মানে কি? আল্লাহ উদাহরণ দিতে কার পূর্ণতা করলেন, যে একটা তোমরা যে সুই ব্যবহার করো, ওই সুইয়ের পেছনে দেখবে একটা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে যেমন একটা উট প্রবেশ করা কখনো সম্ভব নয়, আমার একটা মাত্র আয়াতকে যাই মিথ্যা মনে করবে, মানে দুর্বল মনে করবে, সন্দেহ করবে, তার জন্য ওইরকম জান্নাতে যাওয়া। উট কি ঢুকবে সুইয়ের ছিদ্র দিয়ে? তার মানে বোঝা যাচ্ছে জান্নাতে আমাদের কপালে যাওয়া অসম্ভব ব্যাপার হয়ে যাবে যদি একটা আয়াতকে আমরা দুর্বল মনে করি। আমার বন্ধুগণ, তাহলে এই যে 13 নম্বর আয়াত আমি তেলাওয়াত করলাম, এই আয়াতের উপরে আমল করার, এর উপরে ঈমান রাখার প্রয়োজন আছে না নাই? ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে সকলকেই থাকতে হবে। আম্বিয়া আলাইহিমুস সালাম তারা থেকেছেন, বিনিময়ে ন্যায়ের পক্ষে যখন কথা বলেছেন তখন তাদের ধরা হয়েছে, স্বয়ং নবীজিকেও ধরা হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, নিষ্পাপ নিষ্কলুষ চরিত্রের অধিকারী আমার নবীজি, এত ভালো ভালো আচরণের মানুষ, কাফেররা নিজেরাই বলতো এত সুন্দর চরিত্রের যুবক আমরা কখনো দেখিনি। তারাই আবার আমার নবীজিকে হত্যার ষড়যন্ত্র করলো, ঠিক কিনা বলেন? কোন কারণে বুঝতে হবে। নবীজি ধ্যান করেছেন, কাফেররা কিছু করে নাই। নবীজি নামাজ পড়েছেন, রুকু সিজদা করেছেন, যখন একাকী তখনও তারা কিছু বলে নাই। যখনই দাওয়াত দেওয়া শুরু করেছেন নামাজের, দুই একজনকে নামাজের দিকে ডাকতেছেন, আসতেছে দিনের পথে, দল ভারী করতেছেন, এবং ন্যায়ের পক্ষে যখন কথা বলছেন, ন্যায়ের শাসনের পক্ষে কথা বলছেন, ক্ষমতা রাজনীতির পক্ষে যখন কথা বলা শুরু করেছেন, আবু জেহেলরা তখন থেকে শত্রুতা শুরু করে দিল। আমার বন্ধুগণ, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের মানুষ তখন আর তাদের কাছে শ্রেষ্ঠ চরিত্রের হলো না, শ্রেষ্ঠ কবি, শ্রেষ্ঠ গণক, শ্রেষ্ঠ জাদুকর তাদের চোখে হয়ে গেল। কথা বল ঠিক কিনা? শেষ পর্যন্ত আমার নবীজিকে তার জন্মভূমিতে থাকতে দেওয়া হলো না।
নবীজিকে এমন ভাবে হত্যার পরিকল্পনা করলো। নবীজি যেদিন হিজরত করবেন, আমার নবীজি হিজরত করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। একেবারে যেদিন যেই ঘরে অবস্থান করছেন, ওই ঘর থেকে ওই ঘরের চতুর্পাশে 19 জন কাফের দাঁড়ায় গেছে নবীজিকে হত্যার জন্য। কতজন বলেন? তবু আল্লাহ পাক তাদের চোখকে ফাঁকি দিয়ে বের করেছেন, ঠিক কিনা? এবার নবীজি রাতের বেলা বের হয়ে গেছেন, আল্লাহ পাক থেকে বের করেছেন। সকাল বেলা যখন হয়ে গেছে, আবু জাহেলের কাছে খবর এসেছে 19 জন কাফের ঘেরা দিয়েও মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করতে পারে। অর্থ মাথা ঘুরে গেছে। ব্যাপারটা কি? এত কিছু করলাম, সংসদে পাশ করলাম, হত্যার বিল আনলাম। শুধু হত্যা নয়, 3টা বিল তারা এনেছিল সংসদের মধ্যে। কয়টা বিল? وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। দেখেন তাদের তারুণ্যত সংসদের ভিতরে 3টা বিল তারা পাশ করলো। 1 নাম্বার হলো তাকে কি করা হোক? বন্দী করা হোক। লিউসবিতুকা অথবা আও ইয়াকতুলুকা, তাকে কতল করা হোক, হত্যা করা হোক। আও ইখরুজুকা, অথবা তাকে দেশ থেকে বের করে দেওয়া হোক। এই 3টা আইন পাশ করলো তারা। কিন্তু সর্বসম্মতিক্রমে তারা দেখতেছে 3টার মধ্যে কোনটা ভালো হয়, এইটা আবার পরামর্শ শুরু করে দিল। ঘটনার মধ্যে তাফসীরের মধ্যে এসেছে, শয়তান তখন কার রূপ ধারণ করে যেন সেই দারুণ দোয়ায় বসে যায়। সে বলে, খামোখাই এত চিন্তার কি দরকার? হত্যা করলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায়। এটা তারা গ্রহণ করে নেয়, এজন্য হত্যার পরিকল্পনা করলো। কিন্তু আল্লাহ পাক নবীজিকে হেফাজত করলেন, কারণ এই দিনকে নবীর দ্বারা এই জমিনে তিনি প্রতিষ্ঠিত করে ছাড়বেন। আমার ভাইরা, আজ এই দিনের পক্ষে যারা কথা বলছেন, কাজ করে যাচ্ছেন, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার সংগ্রাম যারা করে যাচ্ছেন, তাদের বিরুদ্ধেও ষড়যন্ত্র আজও আছে না নাই? পৃথিবীতে সমস্ত জায়গায় ষড়যন্ত্র আছে। আমার এই বাংলাদেশে 56,000 বর্গ মাইলের এই দেশে, এই মুসলমানের এই জনপদে এরকম ষড়যন্ত্র আছে, যার কারণে যারা ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, সত্য ন্যায়ের পক্ষে যারা কথা বলছে, তাদেরকে ষড়যন্ত্র করতে করতে এমন জঘন্যতম অধ্যায় তারা গ্রহণ করেছে যে তাজা প্রাণ ঝরায়া দিতে, তাজা বুলেট দিয়ে তাজা প্রাণ কেড়ে নিতে তাদের কলেজের মধ্যে বিন্দু পরিমাণ কম্পন সৃষ্টি হয় না। ঠিক কিনা বলে আমার ভাইরা? এই জমিনে আমরা বলি যে নতুন স্বাধীনতা পেয়েছি। আসলে কি আমরা স্বাধীনতা পাইছি? স্বাধীনতা আমরা পাই নাই। হয়তো সাময়িকভাবে দেখে মনে হচ্ছে যে একটা জুলুমতন্ত্রের কিছুটা অবসান হয়েছে, এটা স্বাভাবিক দৃষ্টিতে মনে হচ্ছে। কিন্তু আসলে তো মনে হয় আসলে এর শেকড় কিন্তু অনেক গভীর। কথা বলেন ঠিক কিনা? তাই যদি না হবে, যে রাজনীতি করে না, অরাজনৈতিক একজন যুবক শরীফ ওসমান হাদি ভাই, নাম মনে আছে কিনা? প্রিয় শরীফ ওসমান হাদি, তিনি তো কোনো দল করতেন না। তিনি ন্যায় ও ইনসাফের পক্ষে কথা বলেছেন। দিনে দুপুরে তাকে হত্যা করা হলো, শহীদ করা হলো। আর আজ পর্যন্ত তার ব্যাপারে, তার বিচার এমন ভাবে গড়িবসি করা হচ্ছে যে তার বিচারের কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যাচ্ছে দুনিয়ার তৈরি করা আইন দিয়ে, এই আইন দ্বারা দ্বারা পরিচালিত এই সমস্ত আইন দিয়ে ন্যায়ের পক্ষে সবসময় দাঁড়ানো সম্ভব হয় না, ন্যায়ের পক্ষে বিচার করা সম্ভব হয় না। সবসময় অন্যায়ের একটা কালো হাত তাদের পিছনে থাবা মেরে থাকে। এজন্য দুনিয়ার কোন আইন দ্বারা ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর আইনের বিকল্প নাই। কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহর আইনের পক্ষে সবাই থাকতে রাজি আছেন কিনা? রাজি আছেন কারা? একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনে
আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। প্রয়োজনে আমরা সেই ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করতে গিয়া আবার যদি নতুন করে আন্দোলনের ডাক আসে, প্রয়োজনে আবার সেইটাকে সাড়া দেব। আবার যদি প্রয়োজনে শত শত হাজার হাজার নয়, প্রয়োজনে লক্ষ লক্ষ জীবন দিতে হয়, আবার জীবন দেব। তবু এই জমিনে সমস্ত ষড়যন্ত্র রুখে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া জীবন বিধান প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। আমি তো দেখেছি 15 বছর অন্যায় অবিচার, 17 জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার, ঠিক না? আমি তো দেখেছি 15 বছর অন্যায় বিচার, 17 জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। এখনই সময় কোরআনের রাজ কায়েমের হে বীর, আজকের মাহফিল থেকে দিন আল্লাহর তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে, ঠিক না? আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, হাফেজদেরকে করলো গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি আলেমদেরকে করতো নির্যাতন, কত আলেমদেরকে করতো ফাঁসির মঞ্চায়ন। আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালিম স্বৈরাচার, ঠিক কিনা মুসলমান? আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালিম স্বৈরাচার। আজকে বিচার চাই সাইদি হত্যার, আজকে বিচার চাই ছাত্র হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, যাবো হে বীর, সময় এসেছে বিচার চাওয়ার, যাবো হে বীর, লিল্লাহি তাকবীর। আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে, এক এক মন্ত্রী 1000 কোটি বিদেশে পাচার করে। আমি তো দেখেছি স্বৈরাচারের জুলুম নিপীড়ন, আমি তো শুনেছি আয়না ঘরের করুণ নির্যাতন। আমি তো শুনেছি 15 বছর, আমি তো শুনেছি দেখেছি 15 বছর করেছে দেশ শাসন। আমি তো দেখেছি বিনা ভোটে করেছে দেশ শাসন। আজকে বিচার চাই স্বৈরাচারদের, আজকে বিচার চাই ভোট ডাকাতদের। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর, সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে করলো গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি জুলাই আগস্ট রক্ত শহীদের, দেশের জন্য করিনি মায়া নিজের জীবনের। মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ, কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। আজকে এক সবাই দেশটা সাজাই, আজকে এক সবাই দেশটা সাজাই। সময় এসেছে দেশ সাজাবার, জাগো হে বীর, সময় এসেছে দেশ সাজাবার, জাগো হে বীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন বলছে আমিন। আমার ভাইরা, এজন্যই ন্যায় ইনসাফের পক্ষে থাকার ব্যাপারে এমন ভাবে মজবুত ঈমান নিয়ে দাঁড়িয়ে যেতে হবে, একমাত্র কাকে ভয় করব? আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করব? আম্বিয়া আলাইহিমুস সালাম তাই শিক্ষা দিয়েছেন। নবীজিকে কোনোভাবেই কিছুতেই আটকানো গেল না, বের করে নিলেন কে? মদিনায় চলে গেলেন এবং একটা পর্যায়ে ন্যায় ও ইনসাফের সমাজ কায়েম করলেন। আল্লাহ পাক সাহায্য করলেন। এখন আমরাও যদি চেষ্টা সাধনা করি,
সবকিছুর ঊর্ধ্বে, সব ভয়কে উপেক্ষা করে যদি চলি, আমাদেরকেও সাহায্য করবেন কে? আসতে বলবেন না, সাহায্য করবেন কে? আমার যদি ন্যায় ও ইনসাফের সমাজ যদি কায়েম হয়ে যায়, তাহলে সমস্ত জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহ পাক কোরআনে যত বিধান দিয়েছেন, এর মধ্যে এই বাংলাদেশে যদি একটা আইনও যদি বিগত 50 বছরে চালু থাকতো, তাহলে দেখতে পেতাম সমাজটা কত সুন্দর হয়ে গেছে। যেমন কোরআনের একটা বিধান আছে, চোর চুরি করলে কি করা লাগবে। দেখছেন কোরআনের আইন, আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে, ঠিক কিনা বলেন? কত সহজ কথা না? এই বাংলাদেশে বানানো আইনে এমন অনেক বিধান আছে, এগুলো আমরা অনেকেই জানি না, ঠিক কিনা? কিন্তু কোরআনের এমন কিছু কিছু বিধান যেগুলো কমন, আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে, পরিষ্কার। চোর চুরি করলে হাত কেটে দাও, এই বিধান যদি এই জমিনে চালু থাকতো, তাহলে এই যে সুরা মানে পার্লামেন্ট, সংসদে দেখতাম যে অধিকাংশ এমপি মন্ত্রী হাত কাটা অবস্থায় খাড়া আছে। কথা বলেন ঠিক কিনা? তাই দেখা যেত। কোন কোন এমপি তো একেবারে 2 হাতই নেই, দেখা যেত। মানে এই আইন থাকলে চুরি করার সাহস পেত। আল্লাহর আইনে কখনো স্বজন প্রীতি চলে না। কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো স্বজন প্রীতি চলে না। আমি একটা হাদিস শোনাই আপনাদের, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি। নবীজি তখন মদিনার প্রেসিডেন্ট, ইসলামের বিচার ব্যবস্থা চলছে। এমন সময় ওই মদিনায় অনেকগুলো বড় বড় গোত্রের মধ্যে উল্লেখযোগ্য একটি গোত্র ছিল, যার নাম হচ্ছে বনু মাখজুম গোত্র। কি গোত্র বলেন? এই বনু মাখজুম গোত্রের একজন নারী, যুবতী নারী, বিশাল বড় একটা চুরি করে সে ধরা পড়েছে। এবার ধরা পড়ার পরে মামলা চলে গেছে আদালতে। এখন বলেন তো, চোর চুরি করলে বিধানটা যেন কি? সবার মুখে এই কথা প্রচার হয়ে গেছে, বনু মাখজুম গোত্রের এই কন্যা চুরি করে ধরা পড়েছে, এবার তো তার হাতটা কাটা পড়বে, কেউ তার হাতটা রক্ষা করতে পারবে না। এই নারীর নাম হলো ফাতিমা। এই ফাতিমা নামক নারী চুরি করার কারণে, ধরা পড়ার কারণে যখন মামলা দায়ের হয়ে যায়, এবার এই বনু মাখজুম গোত্রের নেতাদের মাথা ঘুরে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে, কি করা যায়? এ তো সাংঘাতিক ব্যাপার। এই মহিলা, এই নারীর হাত তো কোনোভাবেই বাঁচানো সম্ভব হবে না। কিন্তু আমরা সম্ভ্রান্ত একটা বংশ, আমরা হলাম প্রভাবশালী, আমাদের গোত্রের একজন নারীর হাত কাটা হবে, আমাদের মান সম্মানের ব্যাপার হয়ে যায়। তাহলে কি করা যায়? সবাই পরামর্শ করতেছে, উপায় আছে একটাই, সেটা হলো কোন কারণে যদি, কোনোভাবে যদি বিশ্ব নবীজির কাছে একটা সুপারিশ পাঠানো যায়, সেটি হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে একটা উপায় বের করুন। বনু মাখজুম গোত্রের এই ফাতিমা চুরি করার কারণে, ধরা পড়ার কারণে, প্রমাণ হওয়ার কারণে তার হাত কাটা পড়বে, এই বিধান তো আমরা সকলে জানি। কিন্তু আপনি আল্লাহর নবী, আপনি একটা উপায় বের করুন যাতে করে এই মহিলার হাত না কাটা লাগে, হাত যেন বেঁচে থাকে, প্রয়োজনে আমরা উচ্চ মূল্য দিয়ে দেব। এবার এই পরামর্শ তারা করতেছে, যদি এমন সুপারিশ যদি বিশ্ব নবীর কাছে পাঠানো যায়, তাহলে মনে হয় এই ফাতিমার হাতটা কাটা বন্ধ রাখা যাবে, নচেত হবে না, আইন তো সবার জন্য সমান। এবার এই বনু মাখজুম গোত্রের নেতারা দেরি করল না, সিদ্ধান্ত গ্রহণ করে নিল তাই করা হবে। কিন্তু কার এত বড় সাহস বিশ্ব নবীর কাছে এই প্রস্তাব নিয়ে যাবে, বিশ্ব নবীর কাছে এই সুপারিশ নিয়ে যাবে? কার এমন সাহস আছে? কোন ব্যক্তিটা পারবে? এবার একজন বলে উঠল, কেন, একজন ব্যক্তি আছে যে অবশ্যই পারবে, সে হচ্ছে নবীজির খেলার সাথী, নবীজির একেবারে বাল্য বন্ধু, নবীজির সব সময়ের সঙ্গী, এ হচ্ছে আর কেউ নয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পারবে সুপারিশ নিয়ে যেতে। চলে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে।
বাহির থেকে সালাম দেওয়া হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর থেকে সালামের জবাব দিলেন, বাইরে বের হলেন। তিনি দেখতে পেলেন সর্বনাশ, এই প্রখ্যাত ব্যক্তিগুলো, সম্ভ্রান্ত ব্যক্তিগুলো আমি আবু বকরের বাড়িতে এসেছে। এটা তো বনু মাখজুম গোত্রের নেতারা সবাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে সম্মান জানালেন, সকলকে সমাদর করলেন, বসতে দিলেন। এবার সবাই কিছুক্ষণ পরে বলে উঠতেছে, হযরত আবু বকর, আমরা তো একটা উদ্দেশ্য নিয়ে এসেছি আপনার কাছে, যদি আপনি একটু রাজি হন তাহলে আমরা বলতে পারি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনারা হলেন সম্ভ্রান্ত বংশের মানুষ, নেতা মানুষ, আমি সাধারণ একজন নবীজির সাহাবী আবু বকর, আমার কাছে আবার কি এমন প্রয়োজন থাকতে পারে, আমি আপনাদের কি উপকারে আসতে পারি? তারা বলতেছে, আবু বকর এমন করে বলবেন না, আপনি হলেন নবীজির কাছের মানুষ। আমাদের গোত্রের একজন নারী ফাতিমা জানার নাম চুরি করে ধরা পড়েছে, এই বিধানটা সম্পর্কে আপনিও জানেন, আমরাও জানি, হাত তো তার কাটা পড়বে। কিন্তু আমরা একটা আশা নিয়ে এসেছি, আমাদের গোত্রের পক্ষ হয়ে একটু সুপারিশ যদি নবীজির কাছে করেন তাহলে অবশ্যই এই মহিলার হাত কাটা মনে হয় রক্ষা পাওয়া যাবে, হাত কাটা বন্ধ থাকতে পারে। আপনি একটু সুপারিশ করবেন, নবীজি যেন অন্য কোনো একটা রাস্তা বের করেন, উপায় বের করেন, প্রয়োজনে আমরা এর উচ্চ মূল্য দিয়ে দেব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এমন করেই বলবেন না, কারণ আমি আবু বকর নবীজির কাছের মানুষ হতে পারি, আমি নবীজির বন্ধু হতে পারি, খেলার সাথী হতে পারি, কিন্তু আমি আবু বকরের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের পরিপন্থী কোন সুপারিশ নবীজির কাছে আমার দ্বারা দেওয়া সম্ভব হবে না। আমার ভাইয়েরা, তারা ব্যর্থ হয়ে ফিরে গেল। তারা ভাবতেছে তাহলে ওমরের কাছে যাই, তার সাহস একটু বেশি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহস আসলেই কম না বেশি? তাদের ধারণা তাকে দিয়ে কাজ হবে, সবাই চলে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল কথা শুনলেন। শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও বনু মাখজুম গোত্রের নেতারা, তোমরা যদি বলো এই মুহূর্তে আমি খাত্তাবের ছেলে ওমর, এই বলে তরবারি বের করলেন আর বলছেন, শোনো, তোমরা যদি আমি ওমরকে বলো, আমি খাত্তাবের ছেলে ওমরকে যদি তোমরা বলো, এই দুনিয়ার এই মুহূর্তে যত বড় বীর যোদ্ধা আছে, এই পৃথিবীতে শক্তিশালী বীর যোদ্ধা আছে, সেরকম যোদ্ধার সামনে যে কোনো মুহূর্তে আমিও খাত্তাবের ছেলে ওমর তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে পারি, লড়াইয়ে আমি তার সঙ্গে অংশ নিতে পারি, এমন সাহস সব সময় আমি খাত্তাবের ছেলে ওমরের মধ্যে থাকে। কিন্তু জেনে রেখে দিও, আল্লাহর বিধানের পরিপন্থী এমন কোন সুপারিশ নবীজির পক্ষে দেওয়া আমি ওমরের পক্ষে সম্ভব হবে না। কারণ হচ্ছে, আমি ওমরের সাহস যতই বেশি হোক না কেন, যতই আমি শক্তিশালী হই না কেন, আল্লাহর বিধানের কাছে আমি ওমরও একেবারে এতিমের মতো। সুবহানাল্লাহ। কোনো কাজ হলো না, নেতারা ফিরে গেল। এবার বনু মাখজুম গোত্রের মহিলারা, তারা তো অস্থির হয়ে গেছে, কি করা যায়, কারণ কাজটা তো করেছে একটা মহিলাই, কথা বলেন ঠিক কিনা? এবার তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন, একটা উপায় আছে, আমরা একটু আম্মাজান আয়েশার কাছে চলে যাই, তাকে একটু বলি, মনে হয় কাজ হতে পারে। সম্ভ্রান্ত পরিবারের এই মহিলারা সবাই একসঙ্গে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যায়। সেখানে গিয়ে সালাম দেয়, আম্মাজান আয়েশা সালামের জবাব দেয়। ঘর থেকে বের হলেন, এই মহিলাদের চেহারা দেখেই, তাদের পোশাক আশাক দেখেই আম্মাজান আয়েশা বুঝে ফেললেন এরা সাধারণ কোন ফ্যামিলির মহিলা না, এটা প্রভাবশালী পরিবারের। আম্মাজান আয়েশা তাদের ঘরের মধ্যে নিলেন, বসতে দিলেন। যতটুক সম্ভব তাদের আপ্যায়ন করার চেষ্টা করলেন। কিছুক্ষণ পরেই বনু মাখজুম গোত্রের এই মহিলারা বলে উঠতেছে, আম্মাজান আয়েশা, আমরা একটা উদ্দেশ্য নিয়ে আপনার কাছে এসেছি, বিপদে পড়ে এসেছি, আপনি আমাদেরকে একটু সমাধান দিতে পারবেন?
আম্মা জান আয়েশা বললেন, ও বনু মাকজুম গোত্রের মহিলারা, মেহেরবানি করে বলুন সেই উপকারটা কেমন ধরনের। অবশ্যই যদি সম্ভব হয় আমি তা করার চেষ্টা করব, কারণ আপনারা এত বড় 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 সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছেন। আমি আয়েশার কাছে আমার দ্বারা যদি উপকার। মহিলারা কিছুক্ষণ পরে বলতেছে, আম্মা জান আয়েশা কি হলো, কেন কথা বলছেন না? মেহেরবানি করে এই উপকারটা একটু করবেন।